নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবারও হাজির হয়ে গেছি আজ একটি খুব সুন্দর এবং সুস্বাদু রেসিপি নিয়ে, যার নাম ম্যাঙ্গো ফিরনি। আমার বাড়িতে আমের সিজনে এটি প্রায় 1-2বার বানানো হয়েই থাকে। আজ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। মেন ইনগ্রেডিয়েন্টস এটার আম। এই আমগুলো আমার বাড়িরই গাছের বাগানের আম। এই আমগুলো আমি কাঁচা পেরে রেখেছিলাম, যেটি পাকার পরে ঠিক দেখুন এরকম হয়েছে। এটি আম্রপালি আম। আর লাগবে এর জন্য আমাদের এখানে চিনি আর একটু ভালো জাতের চাল। আর লাগবে দুধ। দুধটা আমি আগে থেকেই ঘন করে রেখেছি যাতে সময়টা কম লাগে। আপনারা এটা একবারেও চাইলে দুধ বসিয়ে একটু ঘন করে নিয়ে তারপরে চালের গুঁড়োটা অ্যাড করতে হবে। এবার আমি এই যে চালটা, সেটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে যখন চালটা শুকিয়ে যাবে তখন মিক্সিতে একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। এই দেখুন, চালটা ধুয়ে আমি জাস্ট এরমভাবে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এটা শুকালে আমি এটা পাউডার বানিয়ে নেব। আর এদিকে আমটাকে ভালোভাবে ছুলে আমটাকেও মিক্সিতে পিষে আমের একটি পাল্প বানিয়ে নিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আমার দুধ তো ফোটানোই ছিল, এবার দুধের মধ্যে আমি অল্প অল্প করে এই চালের গুঁড়োটা অ্যাড করব। চালের গুঁড়োটা খুব অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং কন্টিনিউয়াস এটা নাড়াতে হবে, না হলেই কিন্তু চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাবে। আর তাহলেই কিন্তু সেই টেক্সচারটা আসবে না, একদমই ভালো লাগবে না। তাই এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। আপনারা চাইলে একটু ঠান্ডা দুধে চালের গুঁড়ো মিশিয়ে সেটাকেও অল্প অল্প ঢালতে পারেন। এই দেখুন, খুব ভালোভাবে এটা আমারটা মিশে আমার ফিরনি রেডি। এটা খুব বেশি সময় লাগে না, যেহেতু তার মধ্যে আমার দুধটা ঘনও করা ছিল, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে আবারও একটু জাল করে নেব। আপনারা চিনিটা আপনাদের আমের মিষ্টতার স্বাদ বুঝে দেবেন। এই দেখুন, আমার চিনিও মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এটা ঠান্ডা হলে ভ্যানিলা এসেন্স বা ম্যাঙ্গো এসেন্সও দিতে পারেন। আমি একটু এলাচ গুঁড়োই দিচ্ছি। এবার এলাচ গুঁড়োটা ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব। দেখুন, সব ভালো করে মিশে একটা কীরকম কনসিস্টেন্সি এসেছে খালি দেখুন। এবার আমাদের ফিরনি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা আমের এই পেস্টটা মিশিয়ে দেব। ফিরনিটা কিন্তু ঠান্ডা হলেই আমটা মেশাতে হবে, না হলে কেটে যাবে। এবং নিশ্চিত থাকতে হবে আমটা যেন মিষ্টি হয়। আম মিষ্টি না হলে, টক হলে কিন্তু এটা ভালো হবে না। দেখুন কালারটা আম মেশানোতে কি সুন্দর লাগছে দেখতে। ঠিক এভাবে আমের পাল্পটা খুব ভালোভাবে ফিরনিটার মধ্যে মিশিয়ে নিতে হবে। পুরোটা আম যাতে ফিরনিতে মিশে যায়, এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটা কিন্তু ঠান্ডা সার্ভ করতে হয়। এটা গরম ভালো লাগবে না, এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই ভালো লাগে। দেখুন দেখুন, আমার পুরো আমটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং এটা দেখবেন, এটা টেক্সচারটা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এখানে কোনো লাম্পস নেই, দেখুন কোনো লাম্পস নেই, খুব ভীষণ স্মুথ। এবার এটাকে ইচ্ছে মতো গার্নিশ করুন। আমি একটু আমকুচি আর আমন্ডস কুচি দিয়ে গার্নিশ করেছি। আপনাদের ইচ্ছা মতো গার্নিশ করে খেয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ।